আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 25শে মে সোমবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়, উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, আঘাত আনতে পারে বাংলার উপকূলে, জেলায় জেলায় শুরু হতে পারে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি। এদিকে দেশ জুড়ে চলমান রয়েছে তীব্র ব্যবসা গরম, উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। আজ রাতে এবং আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, ঢাকা, শরীয়তপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা ঝড় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে কিছু কিছু জেলার উপর কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। ভারী বৃষ্টিতে হঠাৎ করে ডুবে যেতে পারে দেশের দু একটি নিচু অঞ্চল, নষ্ট হয়ে যেতে পারে কৃষকের জমির ফসল। প্রিয় দর্শক, আজ রবিবার 24শে মে, আগামীকাল সোমবার 25শে মে 2026 কেমন থাকতে চলছে বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া কবে থেকে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আপাতত আমরা সরাসরি ইতিমধ্যে বায়ুর যাত্রা মোড়ে রয়েছি বর্তমান ঘূর্ণিঝড়ের পরিস্থিতির আপডেট নিয়ে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল রিপোর্টে ধরা পড়ছে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে? আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ী প্রায় 150 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়টি বিধ্বংসী গতি নিয়ে ধীরে ধীরে বাংলার দিকে আগাতে পারে। এখান থেকে কিছুটা বাঁক নিয়ে সরাসরি ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চল অথবা খুলনা বিভাগের এখানে বেশ কিছু অঞ্চল দিয়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখনও পর্যন্ত হাতে সময় রয়েছে, অবশ্যই আমরা আপনাদেরকে সময় অনুযায়ী জানিয়ে দেব। যদি ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে আগায় তখন দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বিশেষ করে খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি সহ বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত। তো আজ রাতে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামীকাল সোমবার 25শে মে দেশের উত্তরাঞ্চলে তৈরি হচ্ছে গভীর মেঘমালা এবং আগামীকালের মধ্যে আবারও বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হতে পারে তীব্র কালবৈশাখী সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে হঠাৎ করে ডুবে যেতে পারে কয়েকটি নিচু অঞ্চল, প্লাবিত হতে পারে অলরেডি কয়েকটি নিচু অঞ্চল এবং কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধর্মনগর, কামালগঞ্জ, এখানে কুমারঘাট, কুয়াই, এদিকে রয়েছে নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ, চাতকবাজার, এদিকে জাইন্তিয়াপুর, কাপদাম, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপুল এই অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের কিছু কিছু জেলার উপরও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় বেলুনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, এদিকে মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, হোমনা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, খোয়াই এই অঞ্চল জুড়ে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে উত্তর পূর্ব অঞ্চলে মঙ্গলবার দেখুন 26শে মে নাগাদও তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কুলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর, এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, এছাড়া বানিয়াচং অঞ্চল, এদিকে রয়েছে বালাগঞ্জ, বড়লেখা অঞ্চল, চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর অঞ্চল, কাকদম, জাইন্তিয়াপুর, সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর, পেনারবাগ, বিশানবাপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ এখানে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। গোলাপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর বিভাগের কিছু কিছু জেলার উপরও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর আকাশ আংশিক মেঘলা হতে পারে, দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী 27শে মে বিশেষ করে বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার 28শে মের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে, বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। আগামীকাল সোমবার 25শে মে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া
এছাড়া উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 27শে মের আপডেটে যদি আমরা একটু যাই, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে একটি কালবৈশাখী ঝড় আঘাত আনার সম্ভাবনা থাকবে। তখন খুলনা বিভাগের উত্তরাঞ্চল জুড়ে লোহাগাড়া, যশোরের অঞ্চল দিয়ে কটসাদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, ফরিদপুর, ঢাকা, ধামরাই, এখানে নাগারপুর, এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে একটি কালবৈশাখী ঝড় আঘাত আনার সম্ভাবনা থাকবে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, ফটিকছড়ি, এদিকে কাকড়াছড়ি, রাঙ্গামাটি, এখানে সন্দ্বীপ, হাতিয়া, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের উপর প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে ঠিক দেখুন 27-28 নাগাদ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর, অন্যদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় ভয়াবহ বিধ্বংসী বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তখন চন্দ্রকোনা, ঘোলাতর অঞ্চল, কাতরা, তারপর এদিকে বিশনবাপুর, তারপর এখানে রয়েছে বিশনপুর, তারপর এখানে কোতলপুর, আরামবাগ, এই অঞ্চলে খোলাঘাট, তামলুক অঞ্চলে হাইলাকান্দি সহ বেশ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড গতিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে চলে যাব আজকের আবহাওয়ার সরাসরি রাডার স্যাটেলাইট ইমেজের পর। রাতের দিকে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এদিকে রাতের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম, চকরিয়া, তারপর এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সেনবাগ, এদিকে মতিরহাট, লালমোহন, বরিশাল, জালকাঠি আকাশ মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আজ রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা, লাখাই এবং এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অলরেডি দেখা যাচ্ছে। বর্তমান আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ধামরাই, নাগারপুর, টাঙ্গাইল, বাঁশটাইল, কালিহাটি, ভালুকা, ত্রিশাল, জলকাত্র, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, নালিতাবাড়ি সহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় রাতে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখানে ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু একটি কালবৈশাখী মেঘ কিন্তু প্রবেশ করতে পারে রাতের মধ্যে। রাজশাহী বিভাগের উপর দিয়া খুলনা বিভাগের একদম উত্তর পশ্চিমাঞ্চল, মেহেরপুর, শাইলকোপা, পাবনা, এই অঞ্চল দিয়ে আবারও মেঘ প্রবেশ করতে পারে এবং রাতের মধ্যে হতে পারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেখুন এখানে বেশ কিছু অঞ্চলে রংপুর বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা তেমন নেই রাতের দিকে, তবে এখানে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে, তারপর খুলনা বিভাগের উত্তরাঞ্চলে ভারত থেকে আসা মেঘ থেকে বজ্রসহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সাগরের দিকে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে অলরেডি দেখা যাচ্ছে, যার কারণে সাগরের দিকেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কক্সবাজার অঞ্চলে কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।